সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় খাবার রাভা ইডলি। আর প্লেটে দেখতেই পাচ্ছেন আমি রাভা ইডলি তৈরি করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও হাজির হয়ে গিয়েছি ইন্ডিয়ান একটি খাবারের রেসিপি নিয়ে। রাভা ইডলি খেতে যেমন মজাদার তেমনি খুব চটজলদি বানিয়ে ফেলা যায় এবং কোনো ঝামেলা ছাড়াই। রাভা মানে সুজি, আর এটা হচ্ছে সুজির ইডলি। তো এটার মূল উপকরণ সুজি। আমি প্যানে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল, আর তাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি সরিষা এবং তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ডাল। এবং সব কিছু একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি এবং তারপরে 1 বাটি পরিমাণ সুজি। সুজিগুলো আমি হালকা একটু ভেজে নিব, তবে এমনভাবে ভাজতে হবে যাতে কোনো রং পরিবর্তন না হয়। সুজিগুলো দেওয়ার পরে খুব হাই হিটে রাখা যাবে না, চুলা একদম মাঝারি আঁচে রেখে সুজিগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলেই সুজিগুলো ভাজা হয়ে যাবে। সুজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে ঢেলে সুজিগুলো প্রথমে ঠান্ডা করে নিতে হবে। রাভা ইডলির মূল উপকরণ যেমন সুজি, তেমনি এর সাথে লাগে টক দই। সুজি যতখানি টক দই ঠিক ততখানি। সুজি এবং টক দই ভালোভাবে মিক্স করে নিতে হবে, তারপরে এটা কিছুক্ষণ সোক করতে দিতে হবে এবং তারপরে যখন এটা মিক্সড হয়ে যাবে তারপরে আমরা অ্যাড করে দিব কিছুটা পানি। পানি খুব বেশি ব্যবহার করা যাবে না, পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। আর এর সাথে অ্যাড করে দিব লবণ এবং তারপরে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর সব উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমরা অ্যাড করে দিব বেকিং সোডা। বেকিং সোডা আমরা 1/2 চামচ পরিমাণ অ্যাড করব। তারপরে সব কিছু মিক্স করে অ্যাড করে দিব কিছুটা সবজি। ঘরে যে সবজিগুলো আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আমি যেমন ক্যাপসিকাম ব্যবহার করেছি, আর দিয়েছি টমেটো, আর তার সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা। আপনাদের ঘরে যদি অন্য যে কোনো সবজি থাকে সেটাও আপনার কুচি কুচি করে কেটে এর সাথে ব্যবহার করতে পারেন। রাভা একটা মোল্ডে স্টিম করা হয়। যেহেতু আমার কাছে মোল্ড নেই তাই আমি ছোট ছোট কয়েকটি বাটিতে তেল গ্রিস করে রেখেছি এবং সেখানেই আমি রাভাগুলো স্টিম করে নিব। একই সাইজের কয়েকটা বাটি নিয়ে নিয়েছি এবং তাতে এখন অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিব। ফুল করে ব্যাটার দেওয়া যাবে না, কেননা এটা কিন্তু একটুখানি বেড়ে ডবল হয়ে যাবে। তো এটা অনেকটা কিন্তু ধুপি পিঠার মতো দেখতে লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো দেখেন আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, আর এখন এগুলো একটা হাঁড়িতে দিয়ে স্টিম করে নিব। মোটামুটি 15 মিনিট স্টিম করলেই এই রাভাগুলো তৈরি হয়ে যাবে। রাভাগুলো তৈরি করতে একদম সময় লাগে না, তবে এটার সাথে একটা মজাদার চাটনি হলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে নারিকেলের চাটনি। আজকে আমি তাড়াহুড়াতে নারিকেলের চাটনি তৈরি করতে পারিনি, তবে নেক্সট ভিডিওতে অবশ্যই নারিকেলের চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি স্টিম করার জন্য এবং তাতে এই বাটিগুলো সাজিয়ে বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং দেখেন মাত্র 15 মিনিটে আমার এই ইডলিগুলো তৈরি হয়ে গিয়েছে এবং এটা আমি একটা গ্রিন চাটনির সাথে সার্ভ করছি। আমার রাভা ইডলিগুলো কতটা ওয়েল কুকড হয়েছে আসেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর যতটা ওয়েল কুক হয়েছে এবং যত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর যদি এটার সাথে নারিকেল চাটনি থাকতো তাহলে তো আরও হয়ে যেত সোনাই সোহাগা। তো আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু আজকে বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব। সবাই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।